কম খরচে কোথাও ঘুরতে যেতে চাইলে সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা। আর আমাদের ক্ষেত্রে কম খরচে যে কোনো জায়গায় যাওয়ার সবচেয়ে সেরা উপায় হলো ট্রেন জার্নি। ঢাকা থেকে ভোর 6:30টায় রওনা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা মাত্র 5 ঘন্টায় সুন্দরভাবে পৌঁছে যাই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। সেখানে সারাদিনের জন্য একজন সিএনজি চালককে পেয়েছি যিনি মাত্র 800 টাকায় ঘুরে দেখাবেন শ্রীমঙ্গলের জনপ্রিয় 7টি স্পট। কয়টা স্পট ঘোরাবেন? লাওয়াছড়া, মাধবপল্লী, নূরজাহান টি এস্টেট, লালপাহাড়, আদি নীলকণ্ঠ, মণিপুরিপাড়া, রাবার বাগান। তো আজকের ভিডিওতে আমি রাইসুল ইসলাম আপনাদেরকে জানাবো এত কম টাকায় সিএনজি বুকিং এর উপায় সহ আমাদের শ্রীমঙ্গলে আসা যাওয়া, শ্রীমঙ্গলের সেরা রেস্টুরেন্টে খাওয়া ও ঘোরাফেরার খরচ সহ সকল খুঁটিনাটি বিস্তারিত তথ্য। আর সকল তথ্য ভালোভাবে জানতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। 23 কেজি পাত্তা উঠাইলে 170 টাকা দিবে। মাই গড, এ তো সারাদিনেও হবে না 23 কেজি। এখন 11টা 20 বাজে আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। তো এখানে আসতে আমাদের 5 ঘন্টার মতো সময় লাগছে। তো এই 5 ঘন্টা আমরা অনেক এনজয় করছি। এখন বাকি যে সমস্ত ডেস্টিনেশনগুলো আমরা বাসা থেকে সেট করে এসেছি সেই ডেস্টিনেশনগুলোতে আমরা এখন যাব। ট্রেনের টিকিট খরচ পার পার্সন 275 টাকা করে পড়ে। আর যদি কেউ বাসে আসতে চান সেটাও সম্ভব, আরামবাগ থেকে অ্যাভেলেবল বাস পাবেন। নন এসি টিকিট পড়বে 570 টাকা আর এসি বাস 1000 টাকার থেকে শুরু। তো যাই হোক, ট্রেনে করে শ্রীমঙ্গল আসলে স্টেশনের সামনে বিভিন্ন ধরনের যানবাহন যেমন চাঁদের গাড়ি, জিপ, অটো, সিএনজি এগুলো দাঁড়িয়ে থাকতে দেখবেন। খুব ভালোভাবে নেগোশিয়েট করে উঠতে পারলে সারাদিনের জন্য তারাই আপনাকে শ্রীমঙ্গলের জনপ্রিয় 6 থেকে 7টা স্পট ঘুরিয়ে আনবে। ঘুরতে গিয়ে আমাদের এবারের যাত্রায় একটা মিশ্র অভিজ্ঞতা হয় আর সেটা সামনেই দেখতে পারবেন। তো চলুন শুরুতেই শ্রীমঙ্গলের বিশেষ আকর্ষণ মাধবপুর লেক থেকে ঘুরে আসি। আমরা এখন মাধবপুর লেকে এসে পৌঁছেছি। এইখানে চা নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে, ডাব পাওয়া যাবে, শরবত পাওয়া যাবে। মাধবপুর লেকের মধ্যে ঢুকে গেছি। এখন হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করতেছি যে এর ভিতরে কি কি আছে। এর আগে কখনো আসি নাই এই জায়গায়, বউ বাচ্চা নিয়ে আজকে প্রথম আসলাম। ভালো লাগতেছে, ওয়েদারও ভালো, বাতাসও আছে, সবকিছুই ভালোই লাগতেছে। আর মাধবপুরের লেকের মধ্যে চা বাগানও দেখা যায়। মাধবপুর লেক সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ভেতরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 350 ফুট উঁচুতে সবুজ পাহাড় আর চা বাগানের মাঝে এই লেকের অবস্থান। লেকের চারপাশে পাহাড়ি ঢাল, বনের সবুজ আর নীরব পরিবেশ এক অন্যরকম অনুভূতি তৈরি করে। মানে এত ন্যাচারাল লাগতেছে, এটা বলে বোঝানো যাবে না। আর ক্যামেরায় কতটুকু এটা আসলে তার ন্যাচারাল রূপটা দেখাইতে পারতেছে আমি জানি না, তবে লেকটা অসাধারণ, অনেক সুন্দর। আমরা এখন একটু সামনের দিকে এগোচ্ছি। উপরে চা বাগান দেখা যাচ্ছে, ওই উপরেও ওঠা যায়, টিলার মতো আছে। তো ওইখান থেকে লেকটা দেখা যাবে সম্পূর্ণ। টিলায় উঠবো এখন আমি। এই মাধবপুর লেকের এই যে টিলা পাহাড়গুলো আছে, এর উপরে উঠলে আমার বাম পাশে একদম যত দূর চোখ যাচ্ছে সব জায়গায় হচ্ছে একদম চা বাগান। আর ডান পাশে 2টা চা বাগানের মাঝখানে এই মাধবপুর লেক বিস্তৃত আছে। তো এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে, যদি উপরের থেকে দেখতে পারেন তাহলে সেটা আরো বেশি ভালো। তো আমরা আরেকটু উপরে উঠবো। এই দেখো রাইফ, একটা পোকা। এটা কি পোকা? এই যে 23 কেজি পাত্তা উঠাইলে 170 টাকা দিবে। মাই গড, এ তো সারাদিনেও হবে না 23 কেজি। বাবা হয় না। সারাদিনে কতগুলা উঠে? 10 কেজি 12 কেজি এমনি। যা দুয়া দিছি, যা যা। লেকটির ইতিহাস অনেকটা চা বাগানের সঙ্গে জড়িত। ব্রিটিশ আমলে এই অঞ্চলে চা চাষ শুরু হয়। তখন পাহাড়ের ভেতরে পানি সংরক্ষণের জন্য কৃত্রিমভাবে এই লেক তৈরি করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল চা বাগানে সেচ দেওয়া ও স্থানীয় চাহিদা মেটানো। সময়ের সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের কারণে এটি পর্যটকদের কাছে পরিচিত হয়ে ওঠে।
Thank you. চা পাতা আর চানাচুরের ভর্তা। চা পাতা চানাচুর, মরিচ পেঁয়াজ রসুন ও মরিচ আছে। মজা আছে, ভাত দিয়ে খেলে ভালো লাগবে। বেটা ভাত খাবি? আমি এই যে মাধবপুর লেকে আসছি, এই জায়গাটা অনেক সুন্দর। এইখানে আসলে না আসলে এটা বোঝার কোনো উপায় নাই। আর এই টিলা পাহাড়ে উঠলে এখান থেকে আরও বেশি সুন্দর লাগে। মানে এটা ক্যামেরায় ক্যাপচার হবে কিনা আমি জানি না, তবে অনেক সুন্দর লাগবে দেখতে। আপনারা এখানে আসলে অবশ্যই এখানে আসবেন। শ্রীমঙ্গলে যারাই আসবেন রিকমেন্ডেড। বর্ষাকালে মাধবপুর লেক অনেক সুন্দর। ডাব ওনার কাছ থেকে ঢোকার সময় একটা খাইছি, এখন বের হওয়ার সময় আরেকটা খাই যাইতেছি, গরম লাগছে। আর ওনার ডাবটা অনেক ভালো। হাজমা ডাব ফল তো মনে করেন তোর তাজা বলে না আমরা, তা তোর তাজা এটা বলি আমরা হাজমা। নূরজাহান টি এস্টেট শ্রীমঙ্গলের একটি বিখ্যাত চা বাগান। সবুজে ঘেরা পাহাড়ি ঢাল ও বিস্তৃত চা বাগান মিলিয়ে এই স্থানটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভান্ডার। আমরা মাধবপুর থেকে যাওয়ার সময় এই জায়গাটা আমাদের পড়লো, এখানে দাঁড়াইলাম। এখান থেকে অনেক সুন্দর লাগতেছে, সব ধরনের ভিউ এখানে ভালো। আর যেটার অপূর্ণতা ছিল সেটা হচ্ছে বৃষ্টি, সেটাও আসছে। এখন একটু এক্সপ্লোর করি সামনের দিকে। প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে এবং শান্ত প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে। নূরজাহান টি এস্টেটের ইতিহাস কয়েক দশক আগে শুরু। ব্রিটিশ শাসন আমলে সিলেট অঞ্চলে চা চাষের প্রচলন শুরু হয় এবং সেই ধারাবাহিকতায় নূরজাহান টি এস্টেটের প্রতিষ্ঠা হয়। নামকরণের পেছনে কিংবদন্তি রয়েছে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রিয় স্ত্রী নূরজাহানের সৌন্দর্য ও মহিমা থেকে অনুপ্রাণিত হয়ে বাগানটির নামকরণ করা হয়। এখানকার চা গাছের সারি, পাহাড়ি উঁচু নিচু পথ, মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা আর নীরবতার মাঝে পাখির ডাক, সব মিলিয়ে নূরজাহান টি এস্টেট প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। বিশেষ করে ভোরবেলা কিংবা বিকেলের আলো ছায়ার খেলা এই বাগানকে করে তোলে আরো মোহনীয়। শ্রীমঙ্গলের অন্যান্য স্পট ঘুরে বেড়ানোর পাশাপাশি নূরজাহান টি এস্টেট ভ্রমণকারীদের জন্য অবশ্যই দেখার মতো একটি স্থান। এখন দুপুর 2:30 বাজে, প্রচুর ক্ষুধা লাগছে। এখন আমরা খেতে যাব, খাওয়া দাওয়া শেষ করে তারপর লাওয়াছড়া জাতীয় উদ্যানে যাব। তুমি কিন্তু ভালো পিছলা খাও। আমরা এখানে খাইলাম হচ্ছে, এই রেস্টুরেন্টের নাম রিজিক রেস্টুরেন্ট। এখানে আমরা খাসির মাংস খেয়েছি, রুই মাছ খেয়েছি, এর সাথে কয়েকটা ভর্তা ছিল, যেমন শুটকি ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা, এইসব ছিল, ডিম ভর্তা ছিল। তো এইগুলা খাওয়া শেষ করলাম আমরা। আমরা এখন এখান থেকে বের হব, বের হয়ে লাওয়াছড়ার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। লাওয়াছড়া জাতীয় উদ্যানে আসলাম। এখানে 115 টাকার টিকিট। এই টিকিটটা ঢোকার সময় ওনারা ছিঁড়ে দেয়। তো এইটা আসলে শ্রীমঙ্গলের একটা নির্দিষ্ট জায়গা যেখানে আসলে পর্যটকরা প্রচুর আসে শ্রীমঙ্গলে আসলে। তো আমিও সেই একই কারণে এখানে আসছি, এই জায়গাটা এক্সপ্লোর করব। লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম বিখ্যাত বনভূমি, যা মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। এটি প্রায় 1250 হেক্টর জুড়ে বিস্তৃত একটি সুরক্ষিত বনাঞ্চল। 1996 সালে একে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, তবে এর ইতিহাস আরো পুরনো। এখানে রয়েছে অসংখ্য প্রজাতির গাছপালা, প্রাণী, বন্যপ্রাণী ও বিরল প্রজাতির প্রাণী। বিশেষ করে উল্লুক এই বনের অন্যতম আকর্ষণ, যা বাংলাদেশে অত্যন্ত বিরল। এছাড়াও চিতা বিড়াল, মায়া হরিণ, কাঠবিড়ালি, বানর সহ অনেক প্রাণী এই বনে বসবাস করে। এই রেল লাইনে হচ্ছে 2টা মুভি শুট হয়েছে। একটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই মুভির একটা শুটিং এখানে হয়েছে 1955 সালে। 1956 সালে এই মুভি রিলিজ হয়েছে। আর আরেকটা হচ্ছে হুমায়ুন আহমেদের আমার আছে জল। এই 2টা মুভির শুটিং এইখানে হয়েছে। বনটির ভিতরে দিয়ে চলে গেছে শ্রীমঙ্গল কমলগঞ্জ রেলপথ, যা এই জায়গার দৃশ্যকে আরো মনোরম করে তোলে। লাওয়াছড়ার গাছপালার মধ্যে রয়েছে শাল, গর্জন, চাপলিশ, জাম, সেগুন সহ নানা প্রজাতি।
এই বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। জঙ্গলের মধ্যে রাস্তা ভয় করে, ঠুস ঠাস করে কি পড়তেছে, আবার কি অদ্ভুত ধরনের ক্যাকু করতেছে, কেমন জানি গা ছমছম করে। তারপরে এখন আবার মানে সন্ধ্যা হয়ে গেছে তো অলমোস্ট আরো বেশি ভয় লাগতেছে আমার। না, এখানে বাঘ সিংহ আছে। এই জঙ্গলে কেউ নাই কেন? না এখানে কেউ আসে না বাবা, কেন? এখানে এসে কি করবে? আমি এর আগে একবার ট্যুরে আসছিলাম একা, তো তখন আমি এখানে আসার পরে দেখি যে কোনো নেটওয়ার্ক নাই ফোনে। আমি তো টেনশনে বাঁচতেছি না, সবাই তোমাকে খুঁজবে, কেউ কিছু জানে না, হঠাৎ এতক্ষণ যদি ফোন টোন বন্ধ থাকে তাইলে তো একটা সমস্যা। তো এখানে মানে অলরেডি ঠুস ঠুস করে আওয়াজ হইলো ফোনে মানে এই জায়গাটায় নেটওয়ার্ক আছে, এইখানে নেটওয়ার্ক পায়, রবি এয়ারটেল এগুলো নেটওয়ার্ক পায়। তো এইখানে আসার পরই আমার বাসার থেকে আমার বউ আমাকে ফোন দিছিল, তো এখান থেকে আমি রিসিভ করে কথা বলছিলাম। তো এইখানেই মানে এসে দাঁড়াইলাম, মনে পড়লো ব্যাপারটা, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। যাই হোক, এইখান থেকে এখন আমরা বের হয়ে যাব। আর এই জায়গাটা আসলে যত দূর যাওয়া যায় সবই ঘন জঙ্গল। এখানে একটা আদিবাসী পল্লীও আছে, যেটা এখন আমি সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো নেক্সটে আমি যখন আবার এখানে আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে আর যে সমস্ত বাকি জায়গাগুলো আছে সেগুলো আমি ইনশাল্লাহ শেয়ার করব। আমি এর আগে এখানে যখন আসছিলাম তখন এখানে পানি ছিল, এটা আসলে একটা ঝিরি, এই ঝিরি দিয়ে পানি যায়। তো আজকে এই ঝিরিটায় কোনো পানি নাই, আজকে শুকনা দেখতেছি। এখন 5টা 20 বাজে, মানে হাতে আর মাত্র 40 মিনিট সময় আছে, 6টায় ট্রেন, সেই ট্রেনটা আমাদের ধরতে হবে। যে সন্ধ্যা হয়ে গেছে তো এইগুলো আরো এখন বের হইতেছে মনে হইতেছে আমার কাছে। আর এইখানে এখন আমরা শুধুমাত্র 3 জন। হ্যাঁ ওই দেখো কেমন আওয়াজ হয়, মানে এটা ফাইজলেমি করতেছে আর কি, কেউ পলান্টুক খেলে না। দেখো সিঁড়িতে বসা, আচ্ছা ওই যে কলা দিচ্ছে, ওই যে এই রাস্তাটা অনেক সুন্দর, কেমন আঁকা বাঁকা উঁচু নিচু, আর চারপাশে গাছগাছালি, দেখতে অনেক জোশ লাগে। আর ভিডিওর শুরুতে আমি যে সিএনজি ওয়ালার কথা বলেছিলাম, যিনি 800 টাকায় একদিনে 7টি স্পট ঘোরাতে চেয়েছেন, তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এসে তাকে কল দিয়ে সারাদিনে 7টি স্পট ঘুরতে পারবেন, অথবা আগে থেকে কল করে তাকে কনফার্ম করে রাখতে পারেন। 01705859586। আপনার নাম? মোহাম্মদ মামুনুর রশিদ। আপনি হচ্ছে কয়টা স্পট ঘোরাবেন? লাওয়াসরা, মাধবপল্লী, নূরজাহান টি এস্টেট, লালপাহাড়, আদি নীলকণ্ঠ, মণিপুরি পাড়া, রাবার বাগান। আচ্ছা, এই কয়টা স্পট ঘুরে 800 টাকা সারা দিনে। তো এই ছিল আমার আজকের শ্রীমঙ্গল ট্যুরের একদিন। এই আজকের এই একদিনের ট্যুরে আমি টোটাল খরচটা শেয়ার করে দিয়েছি। আশা করি আপনারা অনেক ইনফরমেশন পাবেন এই ভিডিওটি দেখে। তো একদিনের ট্যুরে আসার জন্য আসলে এই জায়গাটা অসাধারণ। যদি একদম ভোরবেলা কেউ আসতে পারেন এখানে, তাহলে সারাদিনে অনেকগুলা জায়গা কভার করতে পারবেন। আর আপনার মেইন যে ঝামেলাটা আমাদের জীবনে, সেটা হচ্ছে মোবাইল ফোন। এইখানে আসলে মোবাইল ফোনের নেটওয়ার্ক থাকে না, আপনি না ইন্টারনেট চালাইতে পারবেন, না কেউ আপনাকে ফোন দিতে পারবে, না আপনি কাউকে দিতে পারবেন। সো হাইলি রিকমেন্ডেড এই জায়গাটা। এই জায়গাগুলা খুবই সুন্দর, একদিনের জন্য অনায়াসে আপনি এসে খুব সুন্দরভাবে এখান থেকে ঘুরে যেতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সটে যদি এই ধরনের কোনো জায়গা আপনাদের সাজেশনে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সে সমস্ত জায়গায় যাওয়ার, যে আপনাদেরকে ইনফরমেশন দেব ইনশাল্লাহ। তো আজকের মতো ভালো থাকেন সবাই, টাটা। 2 1 গো।